আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সকাল সকাল রাস্তা দিয়ে আপনাদের মাঝে। এইচএসসি পরীক্ষা চলছে আমার মেয়ের, তাকে নিয়ে যাচ্ছি। মা বাবার কত টেনশন থাকে ছেলে মেয়েকে নিয়ে। ওই দেখুন মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, সব বাবা মারা এভাবে দাঁড়িয়ে আছে বাচ্চা ছেলেদের মেয়েদের নিয়ে। সবার আশা এক বিশাল সাগরের মতো ছেলে মেয়ে নিয়ে। ছেলেমেয়েরা কতটা কি দিবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আশা করতে তো কোনো মা বাবা কম করে না, তাই না? তো হলে ঢুকে যাচ্ছে, দূর থেকে আমি দেখতেছি এই যে সব সারিভাবে ঢুকে যাচ্ছে, মা বাবারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কতক্ষণে ছেলে মেয়ে পরীক্ষা শেষ করে আবার ফিরে আসে। সবাই এই রাস্তার উপরে দাঁড়ানো, কেউ বসে থাকবে সেই একটা অবধি। আমি আর বেশিটা বসলাম না, আমি এইটুক দিয়ে অল্প 10টা পর্যন্ত থেকে চলে যাচ্ছি, কারণ আমার শরীর ভালো না। আকাশে বৃষ্টি রিমঝিম পড়তেছে, এর ভিতরে যদি আরও বৃষ্টি লাগে আরও খারাপ হয়ে যাবে, তখন অন্যরকম হয়ে যেতে পারে। তাই আমি দিয়ে তারপরে 10টা অবধি থেকে মেয়েকে এখন বাসায় ফিরে যাব। মানুষ কত রকমের চিন্তা ছেলে মেয়ে নিয়ে। আল্লাহ পাক সকল বাবা মার সকল চিন্তা মুক্ত করে দিন, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ার ছেলে মেয়ে তৈরি করতে দিন আল্লাহ পাক, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে বাসায় চলে আসছি। সকালে তো খাওয়া হয় নাই, শারীরিক অবস্থা ভালো না, তো চেষ্টা করব একটু খাওয়া দাওয়া করব। একটা বাফরখানি নিয়েছি, এইটা খাবো, একটু ফলের রস খাবো। সকাল সকাল যদি পেট ভরে খাওয়া হয়, দুপুরের খাবারটা মাঝামাঝি হলে কিন্তু ভালো। সব সময় সকালবেলা পেট ভর্তি খেতে হয় যারা কাজকর্ম করে। যাই হোক, আমি একটু বাফরখানি খেতেছি। বাবা বাফরখানি খেতে এত কষ্ট, গলায় আটকে যায়, পানি দিয়ে খেতে হয়। এটা বাফরখানি খেয়ে একটু মালটা বা আম বা লেবুর রস খাবো। এদিকে দুপুরে রান্নাও করতে হবে, মেয়েটা এসে পড়বে আবার। দুশ্চিন্তার শেষ নেই। আজকেও পরীক্ষা কেমন কি হয়, অবশ্য বাকি পরীক্ষা ভালো হয়েছে, এইটাও ভালো হবে ইনশাল্লাহ। আপনাদের ছেলেমেয়েরা যারা এইচএসসি বা যে কোনো দিয়েই পরীক্ষা হোক না কেন, তাদের যেন সুন্দরভাবে পরীক্ষা হয়, মা বাবার দুশ্চিন্তা যেন শেষ হয়। আবার সামনে ভালো একটা ভার্সিটিতে ভর্তির ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে মা বাবার যেন এই চিন্তার শেষ নেই। অনন্তকাল যতদিন বেঁচে থাকে মা বাবারা এভাবেই চিন্তা করতে করতে থাকে, কিন্তু ছেলেমেয়েরা সবাই সেটা বুঝেও না। বুঝলেও অনেকে মানুষ হয় আর অনেকে অমানুষ হয়ে যায়, কেন জানি সমাজের উপরে এই দায়ভার তো দেওয়া যায় না। ছেলেমেয়েরা নিজেদের ভালো মন্দ না বুঝলে কি বলবো। সব ছেলে মেয়েগুলো যেন ভালো হয়, সমাজ গড়ার একটা সুন্দর কারিগর হয়ে উঠে, মানুষের মতো মানুষ হয়, সেই প্রত্যাশা করতেছি। বারবার একই কথা বলছি, কারণ আজকাল চারিপাশে কিছু ছেলে মেয়ের কাণ্ড দেখে মাথা ঠিক থাকে না। এমনও হয় মা বাবাকে এমনভাবে আক্রমণ করে ছেলে মেয়েরা, হাজার দিলেও বলে কি দিছো কি করছো, এই হলো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, তবুও তাদেরও জন্য দোয়া থাকলো, যারা বিগড়ে গিয়েছে সেই সন্তানগুলো যেন ভালো হয়ে সমাজে সুন্দরভাবে বেঁচে ওঠে। আর কিছু বলার নেই, সমাজ সুন্দর করার এই প্রজন্মের আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে ভালো হয়ে আগামী ভবিষ্যৎ গড়ে উঠতে পারে, সেই দোয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। তো খেয়ে তো নিলাম বাফরখানি, বকবক করে নিলাম অনেকটাক্ষণ আপনাদের সঙ্গে। এবারে আমি একটু মালটার রস খাবো। জ্বর এতটা ছিল, আমি ওষুধ কম খেয়েছি। এই মালটার রস, লেবুর রস, আনারস, আম, তারপরে সাদা ভাত সেদ্ধ শুধু মশলা ছাড়া, এইসব খেয়ে আমি বেঁচে আছি। ভালো লাগছে, এনার্জিও লাগছে। আর মশলাযুক্ত খাবার খেতে মুখে যতটা স্বাদ, তার থেকেও বেশি ক্ষতি পেটের, বিভিন্ন রকম সমস্যা হয়। আর জ্বরের মুখে তো এইসব ভালোই লাগে না। তো মালটাটাও খেয়ে নেব সুন্দর করে, এভাবে কেটে নিয়েছি, খেয়ে নেই। লেবুও কিন্তু এইভাবেই খাবো।
আর এইটা খেয়েই আমি সকাল থেকে দুপুর অবধি থাকতে পারি, অন্য কোনো খাবার দরকার হবেও না। আমার ছোট ছেলে বিড়াল মন্টি সোনা চারপাশে ঘুরঘুর করছে আমার খাওয়া দেখে। এগুলো তো খেতে পারবে না, তবু একটু দেখে শান্তি আর কি। ছেলে মেয়ে বাধ্য, যেমন আমার এই সোনা ছোট ছেলেটাও বাধ্য সন্তান আমার। তো খাওয়া হয়ে গেছে, এবারে আমি রান্না বান্না করতে যাব। একদম শরীরটা একটু দুর্বল আছে এখনো, তাই চটপট করে কোনো কাজ করি না, ধীর গতিতে করতেছি। রান্না বান্না আছে মেয়ের জন্য, ছেলের জন্য, কিন্তু আমার না ভর্তা ভাত খেতে ইচ্ছে হয়েছে, তাই আমি একটু কাঁঠালের বীজ ভালো করে ভেজে নিচ্ছি। এইটা ভর্তা করে একটু ভাত খাবো, তাহলে মুখের রুচিটাও আমার ভালো লাগবে আর তৃপ্তি সহকারে খেতে পারবো। এমনিতেই ঝাল ভর্তা দিয়ে ভাত খেলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো শুকনা করে ভেজে নিচ্ছি। অনেক সময় এই বীজ সেদ্ধ করেও ভর্তা করা যায়, সেইটার একটা আলাদা স্বাদ। আর এই ভর্তা পেঁয়াজ আর রসুন দিয়ে করব, তার জন্য পেঁয়াজ রসুনটা একটু হালকা ভেজে নেব, কারণ ভেজা ভেজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা যদি একটু বেশি সময় থাকে তখন সেক্ষেত্রে গন্ধ হয়ে ওঠে, আমি চাইনি। সেই জন্য পেঁয়াজের যে পানসে ভাবটা এটা ভেজে কমিয়ে বীজ দিয়ে বেটে নিয়েছি শুকনো মরিচ দিয়ে। এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে ভর্তা, এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের এই তো ভর্তা ভাত খেয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি দ্রুত। আর আপনাদের জন্য দোয়া থাকলো, ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, ওরা যেন ভালো একটা আশা পূরণ করে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হতে পারে, সেই সবাই দোয়া করবেন। আজকে আপনার বাচ্চা, কালকে আমার বাচ্চা, পরশুদিন আর একজন, এই প্রজন্মের পর প্রজন্মই তো আমাদের ভবিষ্যৎ। ওদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই। ওদের দোয়া করব যাতে ওরা ভালো করে সমাজ চালিয়ে চলতে পারে, মন মানসিক ভালো হয় আর কি। আল্লাহ হাফেজ।